একগুচ্ছ দাবি দেওয়া তুলে ধরে হবিপুর ব্লকের আন্দোলন করল সিপিআইএমের শ্রমিক কৃষক ও ক্ষেত মজুর সংগঠন। আন্দোলনের অঙ্গ হিসেবে বুধবার 12 দফা দাবিতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল হবিপুর বিডি অফিসে। কর্মসূচিকে সামনে রেখে সিপিআইএমের শ্রমিক কৃষক এবং ক্ষেত মজুর সংগঠনের নেতাকর্মীরা হবিপুর রাইস মিল মাঠে জমায়েত করে প্রথমে মিছিল করেন। মিছিল শেষে তারা হবিপুর বিডি অফিসে গিয়ে 12 দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন পেশ করেন। ডেপুটেশনের দাবিগুলির মধ্যে অবিলম্বে 100 দিনের কাজ চালু করা, 100 দিনের কাজকে বছরে 200 দিন করা, 100 দিনের কাজে দৈনিক 600 টাকা মজুরি প্রদান, বাংলার আবাস যোজনায় গরিব মানুষকে ঘর প্রদান, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক হেনস্থা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, মিড ডে মিলে কর্মীদের বছরে 12 মাসের বেতন প্রদান, পুজো অনুদান প্রদান ইত্যাদি ছিল অন্যতম। এদিনের এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন সিটুর জেলা সভাপতি প্রণব দাস, সিটুর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কৃষ্ণ চৌধুরী, সিটুর ব্লক সম্পাদক অর্ণব দাস, ক্ষেতমজুর ইউনিয়নের নেতা শঙ্কর প্রসাদ, ক্ষেতমজদুর ব্লক সম্পাদক অঞ্জন সিংহ সহ অন্যান্যরা। এই বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি শুরু হয় বিকাল 3টা থেকে, যা চলে 5টা পর্যন্ত। হবিপুর ব্লক এলাকায় বিভিন্ন কৃষকদের পাট্টা বর্গা উচ্ছেদ করা হচ্ছে কেন? ভিডিও তুমি জবাব দাও। হবিপুর ব্লক এলাকায় বিভিন্ন কৃষকদের পাট্টা বর্গা উচ্ছেদ হচ্ছে কেন? ভিডিও তুমি জবাব দাও। জিন্দাবাদ। এই কৃষকদের কাছ থেকে সরকারকে ন্যায্য মূল্যে ফসল ক্রয় করতে হবে। এই মাটি কাটার কাজ অবিলম্বে চালু করতে হবে। এই মাটি কাটার কাজ বন্ধ কেন? অপদার্থ ভিডিও তুমি জবাব দাও। শ্রমিক কৃষক ক্ষেত মজুর সারা ভারত কৃষক সভা, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন এবং সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের হবিপুর ব্লক কমিটির পক্ষ থেকে প্রায় 12 দফা দাবির ভিত্তিতে আজকে ব্লকে ডেপুটেশন দেওয়া হয়। মালদা জেলাতে প্রতিটা ব্লকে এই কর্মসূচি হবে এই মাসের মধ্যে। শুরু হলো এই হবিপুর দিয়েই, আগামীতে বাংলা আছে, ওরমালদা আছে, সব ব্লকেই হবে। মূলত 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। 100 দিনের কাজকে 200 দিন করতে হবে এবং তার মজুরি দৈনিক 600 টাকা দিতে হবে। এটা হচ্ছে একটা অন্যতম দাবি। সমস্ত গরিব মানুষকে বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা দিতে হবে, যারা পাকা বাড়ি তৈরি করছে। বাংলাভাষী পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে যাচ্ছে, আজকে সেই সমস্ত বাইরের রাজ্যে সব হেনস্থা হচ্ছে, মার খাচ্ছে, অত্যাচারিত হচ্ছে। এই সমস্ত অত্যাচারকে বন্ধ করতে হবে, তারা যেন নির্বিঘ্নে কাজ করতে পারে। আর যাতে পরিযায়ী শ্রমিক যাতে না যায়, তার জন্য অবিলম্বে 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বর্গা এবং পাট্টাকে উচ্ছেদ করে দিচ্ছে তৃণমূল গভর্নমেন্টের আমলে। যে সমস্ত রেকর্ডধারী বর্গাদার আছে, পাট্টাদার আছে, তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। হচ্ছে সেই গরিব মানুষকে পাট্টা থেকে উচ্ছেদ করা যাবে না, বর্গা থেকে উচ্ছেদ করা যাবে না। সেই ব্যাপারে আজকে বিডিওকে নজরদারি করলাম যে অবিলম্বে বিএলআরওর সঙ্গে বসে এই সমস্ত পাট্টাদার বর্গাদারকে উচ্ছেদ বন্ধ করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে মিড ডে মিল কর্মীরা, তারা খুব কম পয়সায় পারিশ্রমিক পেয়ে এখানে কাজ করছে বছরের পর বছর ধরে। তারা 10 মাস কাজ করে, 10 মাসের বেতন পায়, অথচ মাস্টারমশাইরা 12 মাসের বেতন পায়। সে মিড ডে মিল কর্মীদেরকে 12 মাসের বেতন দিতে হবে, তাদেরকে পূজার সময় বা ঈদের সময় তাদের পূজা অনুদান দিতে হবে এবং তাদেরকে ইউনিফর্ম দিতে হবে। তাদের অ্যাকাউন্টে, তাদের দলের অ্যাকাউন্টে তাদের যে ভাতা বেতন তাদের দলের অ্যাকাউন্টে তাদের ঢোকাতে হবে। এই সমস্ত দাবি দেওয়ার ভিত্তিতে আজকে এখানে ডেপুটেশন দেওয়া হলো। মিছিল কোথা থেকে করলেন? আমরা রাইস মিল হাটে আমরা জমায়েত হয়েছিলাম, গোটা ব্লকের জমায়েত। আজকে এরকম একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়েও 11টা অঞ্চল থেকেই আমাদের কর্মী বাহিনী, শ্রমিক কৃষক ক্ষেত মজুরের কর্মী বাহিনীরা এসেছিলেন। সেখান থেকে মিছিল করে আমরা ব্লক অফিসে এসে আমরা ডেপুটেশন দিলাম। ডেপুটেশন চলাকালীন আমাদের ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব এখানে বক্তব্য রাখলেন দাবি দেওয়ার ভিত্তিতে। তারপরে ডেপুটেশনের প্রতিনিধি টিম তারা এখানে এসে বললেন যে বিডিও সাহেব কী বললেন, তিনি আস্তে আস্তে এই দাবিগুলো যাতে পূরণ হয় সেই ব্যাপারটা তিনি উদ্যোগ নেবেন।